আচ্ছা, তো সেরকম একটা ইম্পর্টেন্ট থিওরেম আমি আগে লিখছি, মানে যে এই যেটা স্যার আগের দিন করিয়েছে, কিন্তু হয়তো আর মেনশন করেছি কিনা আমি বলতে পারবো না। তো এভাবেই আমি লিখছি যে অ্যান ইম্পর্টেন্ট থিওরেম, যেটা ছিল এইরকম যে ইফ psi be an eigenfunction of a linear operator A with the eigenvalue alpha, then show that A average equals to alpha, and also show that the uncertainty in the measurement of the classical observable A in the eigenstate of A is 0. তো এইটা এই লাস্ট পার্টটা আমি যেটা দেখলাম পিডিএফ থেকে, হয়তো ফার্স্ট পার্টটাও স্যার করিয়েছি, এবং লাস্ট পার্টটা আমি যেটা দেখলাম সেটা করতে গিয়েও ফার্স্ট পার্টটা করতে হবে, তো সেইটা স্যার করিয়েছে। যেখান থেকে দেখানো হয়েছিল এরকম যে এরকম যদি হয় যে the uncertainty in measurement of the classical observable A in the eigenstate of A is 0, এটা দেখাতে গেলে কি দেখাতে হবে, যে the standard deviation of A in the eigenstate psi is given by, এটাকে যদি সিগমা এ দিয়ে দেখাই তাহলে সিগমা এটা হচ্ছে এ স্কোয়ার অ্যাভারেজ মাইনাস এ অ্যাভারেজ স্কোয়ার, এইটা ইকুয়ালস টু 0। তাহলে এটা ইকুয়ালস টু 0 কী করে এসেছে, তাহলে প্রথমে আগে দেখানো হয়েছে যে এ স্কোয়ার অ্যাভারেজটা 0, তারপরে দেখানো হয়েছে এ অ্যাভারেজটা 0। তাহলে ঠিক আছে, আমি পুরোটাই না হয় একবার করে দিচ্ছি, করতে আর জাস্ট দু লাইনের ব্যাপার, এটা করতে আর কতক্ষণ লাগবে, আমি পুরোটাই করে দিচ্ছি। তাহলে করে দিলে এই থিওরেমটা প্রুভ হয়ে যাবে। তাহলে এই থিওরেমটা যদি প্রুফ হয়ে যায়, সেখান থেকে আমরা একটা সুন্দর জিনিস পাবো, যে দুটো অপারেটর যাদের একটা সাইমালটেনিয়াস আইগেন ফাংশন আছে, মানে যাদের একটা কমন আইগেন ফাংশন আছে সাই, তাদের আনসার্টেনিটিটা, তাদের মেজারমেন্টের আনসার্টেনিটিটা 0। তারপরে দ্য কোশ্চেন ইজ, তাহলে দুটো অপারেটরের ওরকম সাইমালটেনিয়াস বা কমন সেট অফ আইগেন ফাংশন থাকার শর্তটা কি, সেখান থেকেই আস্তে আস্তে আজকে আমরা যেটা পড়তে চাই সেই জিনিসটা আসবে। তাহলে এটা আমি প্রুভই করে দিই, তাহলে করলে সুবিধাই হবে, এত আগের দিন কী হয়েছে না হয়েছে এত কথা বলে সময় নষ্ট না করে। তাহলে এখানে কি বলেছে, ইফ সাই বি অ্যান আইগেন ফাংশন অফ এ লিনিয়ার অপারেটর এ উইথ দ্য আইগেন ভ্যালু আলফা, তার মানে গিভেন এ সাই ইকুয়ালস টু আলফা সাই, এটা বলা আছে। দেন শো দ্যাট এ অ্যাভারেজ ইকুয়ালস টু আলফা। তাহলে এবার এ অ্যাভারেজ আমরা কি করে বার করি, এখন ফোর্থ পস্টুলেট অফ কোয়ান্টাম মেকানিক্স জেনে গেছি, তাহলে সেটা কি করে বার করি, সেটা এরকমভাবে বার করি যে ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার এ অপারেটর সাই ডি টাউ বাই ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই ডি টাউ, এটা বার করি। তাহলে এইটা ইকুয়ালস টু কি হবে,
ইন্টিগ্রাল ওভার অল স্পেস এই সাই স্টার এই এ সাই মানে কি, এ সাই মানে উপরে লিখে রেখেছি আলফা সাই ডিটাও বাই ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই ডিটাও এইটা। তাহলে এইটা ইকুয়ালস টু আবার কি, এটা তো বলা হয়েছে এটা হচ্ছে একটা লিনিয়ার অপারেটর, তাহলে আমি আলফাটাকে জাস্ট বাইরে লিখে ফেলতে পারি, তাহলে এটা হয়ে যাবে তাহলে আলফা ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই ডিটাও, আর আলফাটা তো এখানে একটা আইগেন ভ্যালু মানে এটা কনস্ট্যান্ট, আর নিচে একটা সাই স্টার সাই ডিটাও আছে, তাহলে সেটা কেটে যাবে, এটা জাস্ট আলফা দিয়ে দেবে। তাহলে সিমিলারলি আমি কি জানি, আমাকে এখানে বলেছে নেক্সট পার্টে দেখো কি বলেছে, তাহলে ফার্স্ট পার্টটা হয়ে গেল। প্রথম কথা হচ্ছে অর এ অ্যাভারেজ ইকুয়ালস টু আলফা, ফার্স্ট পার্টটা প্রুভ হয়ে গেল। আচ্ছা, এবার নেক্সট পার্টটা কি বলেছে, নেক্সট পার্টটা বলেছে অলসো শো দ্যাট দ্য আনসার্টেনিটি ইন দ্য মেজারমেন্ট অফ দ্য ক্লাসিক্যাল অবজারভেবল এ ইন দ্য আইগেন স্টেট অফ সাই ইজ জিরো। তাহলে আনসার্টেনিটি মানে আনসার্টেনিটি ইন দ্য মেজারমেন্ট জিরো, এটা দেখাতে গেলে কি দেখাতে হবে, বেসিক্যালি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা জিরো সেটা দেখাতে হবে। তাহলে এবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখাতে গেলে আমার কী লাগে, এ স্কোয়ার অ্যাভারেজ লাগে আর এ অ্যাভারেজের স্কোয়ার লাগে। তাহলে এ অ্যাভারেজটা পেয়ে গেছি, তাহলে এ স্কোয়ারের একটা অ্যাভারেজ বার করতে হবে। তাহলে এবার যদি এ স্কোয়ার অ্যাভারেজ বার করি, সেটা কেমন দেখতে হবে, ওই একই রকম ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার, এর মাঝখানে এবার এ স্কোয়ারটা থাকবে, মানে এ স্কোয়ার অপারেটর হওয়া উচিত, এ স্কোয়ার অপারেটর সাই ডিটাও বাই ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই ডিটাও। এবার এইটাকে কি করে লিখতে পারি, ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার, এইটা এ ডট এ সাই ডিটাও বাই ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই স্টার সাই ডিটাও। তাহলে এইটা মানে আসবে হচ্ছে যে প্রথমে আগে একদম ডান দিকে সাইটা এটা সাইয়ের উপরে কাজ করবে, যেটা আলফা সাই দেবে। আচ্ছা, তারপরে সেই আলফাটা আমি বাইরে বের করে লিখতে পারি, কারণ আলফাটা হচ্ছে একটা আইগেন ভ্যালু, তারপরে আবার একটা এ থাকবে, সেটা আবার সাইয়ের উপর কাজ করে, তাহলে আবার একটা আলফা দেবে, তাহলে এইভাবে আলফা স্কোয়ার বেরিয়ে আসবে, করে সাই স্টার সাই ডিটাও সাই স্কোয়ার ডিটা কেটে যাবে। এবং এটা আমি আর ভেঙে করছি না, কারণ আমি দেখেছি এটা স্যার আগের দিন করিয়েছে, ঠিক আছে। তাহলে এটা জাস্ট আলফা স্কোয়ার এসে যাবে। তাহলে যেটা প্রথমে লিখেছিলাম, দ্য স্ট্যান্ডার্ড deviation of A is given by sigma A, যেটা a স্কোয়ার অ্যাভারেজ মাইনাস এ অ্যাভারেজ স্কোয়ার, যেটা দিয়ে দেবে জিরো। তাহলে থিওরেমটা প্রুভ হয়ে গেল। আচ্ছা, এবার কথাটা হচ্ছে ধরো আমার এখানে কি হলো, এখানে এ হচ্ছে একটা, ধরো এ একটা অপারেটর আর এ স্কোয়ার হচ্ছে আর একটা অপারেটর, মানে এখানে ধরো এ হচ্ছে একটা অপারেটর আর এ স্কোয়ার হচ্ছে আর একটা কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর। তাহলে কি দেখা গেল, যে এ অপারেটর সাইটা এ অপারেটরের আইগেন ফাংশন উইথ দ্য আইগেন ভ্যালু আলফা, আবার সাই এ স্কোয়ারটাও মানে আবার সাইটা এ স্কোয়ার অপারেটরেরও আইগেন ফাংশন উইথ দ্য আইগেন ভ্যালু আলফা স্কোয়ার। দেখো মানে আমি বলছি যে লেটস কনসিডার let us consider A is an operator and A square equals to ধরো B is also an operator। তাহলে এখানে কি দেখা গেল, যে সাই একটা আইগেন স্টেট, the eigen state psi is an eigenfunction of A operator and psi is also an eigenfunction of
বি অপারেটর, যেখানে বিটা হচ্ছে এ স্কোয়ার এই পার্টিকুলার কেসে, সেটা যে কোনো কিছু হতে পারে বি এর জায়গায় অপারেটর। তাহলে যদি এরকম থাকে দুটো অপারেটরের যদি একটা কমন আইগেন ফাংশন থাকে, যেটাকে আমরা কোয়ান্টাম মেকানিক্যাল ভাষায় বলি সাইমালটেনিয়াস আইগেন ফাংশন যদি থাকে, তাহলে তাদের মানে আনসার্টেনটি মেজারমেন্ট সেটা 0 হয়, মানে তাদেরকে সাইমালটেনিয়াসলি ডিটারমাইন করা যাচ্ছে, এটাই দেখা গেল। তাহলে নাও দ্য কোশ্চেন ইজ যে হোয়াট আর দ্য কন্ডিশন ফর টু অপারেটর টু হ্যাভ সাইমালটেনিয়াস আইগেন ফাংশন। কারণ আমার দরকারটা কি, আমার দরকার আমি যদি দুটো অপারেটর পাই তাহলে তাদের করসপন্ডিং ক্লাসিক্যাল অবজারভেবল বুঝতে পারবো, তার মানে আমি বলতে পারবো যে এদেরকে আমি সাইমালটেনিয়াসলি মেজার করতে পারবো। আর যেগুলোর ক্ষেত্রে এরকম পাবো না, সাইমালটেনিয়াস আইগেন ফাংশন পাবো না, তাহলে তাদেরকে আমি সাইমালটেনিয়াস মেজার করতে পারবো না। এটা হচ্ছে কথা। তাহলে আমার এখান থেকে কি পাওয়া গেল, যে it is very clear that if two operators, let's say A and B, ওই যেভাবে আমি বলছি আর কি, A and B have simultaneous eigenfunctions, then both the observables A and B can be determined simultaneously with arbitrary precision, মানে তাদের এই আনসার্টেনিটি নেই ডিটারমিনেশনে। দিস মিনস there will be no uncertainty in their simultaneous measurement. তাহলে এখন কোশ্চেন হচ্ছে, নাও দ্য কোশ্চেন ইজ what is the condition for two operator to have simultaneous eigenfunctions? এটা হচ্ছে কোশ্চেন। আচ্ছা, এখান থেকে এই কোশ্চেনের আনসার দিতে গিয়ে আর একটা ইম্পর্টেন্ট থিওরেম আসে, যেটা বলে যে দ্য নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর টু অপারেটর টু হ্যাভ সাইমালটেনিয়াস আইগেনফাংশন ইজ দে মাস্ট কমিউট। এইবার তারপরে তাহলে হোয়াট ইজ দ্য মিন বাই মানে মিনিং অফ দ্য কমিউট, মানে কমিউট, সেখান থেকেই কমিউটেশন রিলেশন এবং বাকি সব কিছু আসবে, যেটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়ান্টাম মেকানিক্স। মানে সারাটা মানে কেউ যদি এটা নিয়ে এগো, সারাটা জীবন এটা কাজে লাগে, মানে যত কঠিন কোয়ান্টাম মেকানিক্সে আমরা চলে যাই না কেন, এরকম মানে সব জায়গাতেই এই জিনিসটা, এই মানে কনসেপ্টটা ভীষণ কাজে লাগে, যে দুটো অপারেটর যদি কমিউট করে তাহলে তাদের সাইমালটেনিয়াস আইগেন ফাংশন থাকবে, তাহলে সেইভাবে বাকি অনেক ফিজিক্স ডিটারমাইন হয়। ঠিক আছে, তাহলে দিস লিডস to another important theorem,
that is the necessary and sufficient condition for two operators to have simultaneous eigenfunction is that they must commute. এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, এইবার তাহলে এইবার এই কমিউটেশন ব্যাপারটা কি এটা একটু বোঝা যায়। কমিউটেশন নিয়ে তাহলে এখান থেকেই আসছে এবার যে হোয়াট ইজ কমিউটেশন। আচ্ছা, কমিউটেশন আমরা অনেকবারই মানে জেনে না জেনে অনেকবারই করেছি। সেটা হচ্ছে যদি ধরো দুটো জাস্ট নর্মাল মানে অ্যালজেব্রিক নাম্বার হয়, মানে জাস্ট দুটো যদি মানে এমনি রিয়েল নাম্বার যদি হয় আর কি, অ্যালজেব্রিক নাম্বার বা রিয়েল নাম্বার যদি হয়, ধরো মানে 2 × 3 = 3 × 2 করতে পারি তো, বা 2 + 3 = 3 + 2 করতে পারি তো। তার মানে 2 আর 3 কমিউট করে উইথ রেসপেক্ট টু দ্য নর্মাল মাল্টিপ্লিকেশন বা অ্যাডিশন, এটাই কমিউটেশন আর কি। বাট হোয়াট অ্যাবাউট দ্য ম্যাট্রিক্স? ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি আমি এরকম বলি যে এ আর বি আমার দুটো ম্যাট্রিক্স আছে, তাহলে তার ক্ষেত্রে কি এটা বলতেই পারি, মানে নট নেসেসারিলি এরকম বলতে পারি যে a × b = b × a হবে। এটা সবসময় বলা যায় না, কিছু কিছু ম্যাট্রিক্সের ক্ষেত্রে হয়, সব ম্যাট্রিক্সের ক্ষেত্রে হয় না। এই অপারেটরের ব্যাপারটাও সেরকম, মানে আমি জানি না স্যার হচ্ছে রিপ্রেজেন্টেশন ইন কোয়ান্টাম মেকানিক্স মনে এখনো বলেনি বা কখনো মুখে বলেছে কিনা আমি জানি না। আসলে বেসিক্যালি এই যে কোয়ান্টাম মেকানিক্স আমরা এত কিছু পড়ছি, এটাকে হয়তো ভীষণ সোজা করে পড়ছি, বাট এটা জিনিসটা এতটা সোজা হবে না। মানে কম্পিউটারেই তো সব কিছু করতে হবে আলটিমেটলি। তো কম্পিউটার কিন্তু এরকমভাবে কোয়ান্টাম মেকানিক্স বোঝে না, কম্পিউটার সব কিছুই ম্যাট্রিক্স ফর্মে বোঝে, মানে কম্পিউটার ম্যাট্রিক্স অ্যালজেব্রাটা ভালো বোঝে। তো যাই দিই না কেন সেটাকেও ম্যাট্রিক্সের মতো করে লিখে নিতে চায়। তো ওই মানে অপারেটরের একটা ম্যাট্রিক্স ফর্ম থাকে, মানে যে কোনো অপারেটর ইজ আ স্কোয়ার ম্যাট্রিক্স, এটা হচ্ছে কথা, ঠিক আছে। তার মানে যে মানে অপারেটরের একটা ম্যাট্রিক্স ফর্ম থাকে, তার মানে ম্যাট্রিক্স অ্যালজেব্রা যেমনভাবে ফলো হয় অপারেটরও ঠিক সেইভাবেই ফলো হয়। এবার অপারেটরের ক্ষেত্রে হয়তো কিছু কিছু টার্মিনোলজি আলাদা হয় দ্যান ম্যাট্রিক্স, বাট এক্স্যাক্টলি যদি ম্যাট্রিক্স অ্যালজেব্রাটা ভালো করে জানি অপারেটরটাও এক্স্যাক্টলি সেরকমভাবে হবে, মানে ম্যাথামেটিক্সগুলো এইভাবে হবে। এবার অপারেটর কীভাবে কাজ করছে ওই ফাংশনের উপর সেগুলো তো আস্তে আস্তে আলাদা রকম হবে, তার তো একটা ফর্ম আছে, সেইভাবে কাজ করবে, সেই কথাটা আলাদা। তাহলে ম্যাট্রিক্সেরও যেমন দুটো ম্যাট্রিক্সের মানে a × b মানে b নট ইকুয়ালস মানে নট নেসেসারিলি ইকুয়ালস টু b × a, এক্স্যাক্টলি অপারেটরেরও তাই সেরকম হয় না। যদি হয় তাহলে কি হয় দেখা যাক। তাহলে কি বললাম, তাহলে যে জাস্ট আমি দু এক কথা লিখে দিচ্ছি। লেট আস কনসিডার টু রিয়েল নাম্বারস, যেমন ধরো আমি বলছি যে a and b, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি a + b = b + a, এটা লিখতে পারি, বা a × b = b × a, এটা লিখতে পারি। তাহলে দেন we say that two numbers a and b obey commutation property with respect to addition and multiplication, addition and multiplication এটা বলতে পারি। বাট a by b
not equals to b by a, or a minus b not equals to b minus a, তাহলে এই পার্টিকুলার কেসে যে they do not obey commutation relation with respect to the binary operation, dividation and the subtraction, এটা হচ্ছে ব্যাপার। তাহলে in this case a and b do not obey commutation relation with respect to dividation and subtraction, এটা হচ্ছে ব্যাপার। তাহলে but for matrix on the other hand if we consider to matrix A and B, এবার এই A and B টাকে ম্যাট্রিক্স বোঝানোর জন্য এটাকে এরকম ভাবে লেখা হয়, ঠিক আছে, এটাকে জেনারেলি এইভাবে লেখা হয়। তাহলে এই পার্টিকুলার কেসে নট নেসেসারিলি এটা সবসময় এরকম হবে, মানে হতেও পারে বাট নট নেসেসারিলি এরকম হবে, মানে A and B নট ইকুয়ালস টু BA, এটা হয়। তার মানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন মানে ইন জেনারেল ডু নট কমিউট, মানে এটা বলতে পারি, মানে জেনারেলি হয় না, আবার কোনো স্পেশাল কেসে হতেও পারে আর কি। তাহলে সেটাকে এরকমভাবেই বলা ভালো যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন does not obey মানে আমি আর উদাহরণ দিয়ে দেখালাম না, ঠিক আছে, যে কোনো র্যান্ডম দুটো ম্যাট্রিক্স নিয়ে মাল্টিপ্লিকেশন করলে যে সেটা হবে না সেরকম একটা দেখিয়ে দিলাম, সেটা দেখালাম না, যে তোমরা সব জাস্ট এইচএস পাস করে এসে তো সবই তো জানো। তাহলে কমিউটেশন প্রপার্টি ইন জেনারেল, এটা মানে যে কোনো একটা ম্যাট্রিক্স নাও না, এরকম এ যদি নাও 1 2 3 4 আর বি এরকমভাবে নাও 5 6 7 8, এইটা এবার এইটা করে দেখো, এ বি করো আর বি এ করো, করে দেখো আর কাছে কিনা এক আসবে না, ঠিক আছে, এটা থেকে বোঝা যায় জেনারেলি করে না। তাহলে দেন হোয়াট অ্যাবাউট অপারেটর, হোয়াট অ্যাবাউট টু অপারেটরস A and B, আচ্ছা এইবার এটা প্রমাণ করা যাক যে A আর B এর ক্ষেত্রে কি হয়। তাহলে let us consider an arbitrary function psi and two arbitrary operators A and B, then we can মানে we can write ভাবে এরকম ভাবে লিখছি যে যদি এরকম ভাবে লিখতে পারি মানে then we can write না, এটা হলো now if we write AB psi is equals to BA psi, এটা যদি লিখি তাহলে এটাকে এইভাবে লিখতে পারি যে A B minus BA psi is equals to 0. Now as psi is any arbitrary function
then we have AB minus BA is equals to 0, or এইটাকেই লিখতে পারি A অপারেটর কমা B অপারেটর, যেটা থার্ড ব্র্যাকেটের মধ্যে ইকুয়ালস টু 0, মানে এই ওপরের লাইনটাকে এরকম মানে এটাকে কি বলে শর্ট হ্যান্ড নোটেশনে এইভাবে লেখা যায়। এইটাকে বলা হয় কমিউটেশন রিলেশন, মানে A and B কমিউট করছে। মানে যদি এরকমভাবে আমরা লিখতে পারি, যদি AB মাইনাস B এটা 0 হয়, অর এটা মানে কি, এটা মানে হচ্ছে AB ইকুয়ালস টু BA, এটা হচ্ছে যদি এটা হয় তার মানে AB মাইনাস B এটা 0, যেটাকে শর্ট হ্যান্ডে লিখতে পারি থার্ড ব্র্যাকেটের মধ্যে A কমা B, A অপারেটর কমা B অপারেটর, সেইটা ইকুয়ালস টু 0। এই যে থার্ড ব্র্যাকেট is called the commutation bracket. এটাকে কমিউটেশন ব্র্যাকেট বলে। আর এই যে এই এ বিটা 0, এটা মানে হচ্ছে মানে যদি if we can write এই ওপর এইটা যে A কমা B operator sign equals to 0, this means A and B do commute with each other, এটা হচ্ছে ব্যাপার। আর যদি এটা না লিখতে পারি, if AB psi not equals to BA psi, or AB minus BA psi not equals to 0, or AB minus BA not equals to 0, और এই পার্টটাকে এরকম শর্ট হ্যান্ড নোটেশনে কি বললাম, এই A কমা B থার্ড ব্র্যাকেটের মধ্যে নট ইকুয়ালস টু 0, দেন এটা লিখতে হবে A and B do not commute with each other, do not commute with each other, এটা। আর যদি এরকম হয়, যদি এরকম হয়, and if যদি এরকম হয়, ধরো কোনো একটা পার্টিকুলার কেসে AB psi equals to minus of BA psi, যদি এটা হয় তাহলে এটা মানে কি হবে, AB plus BA psi equals to 0, এটা এবার এটা AB plus BA হয়ে গেছে, মানে এটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে পারবো না। থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে গেলে ওই যে ওই কি বলে থার্ড মাইনাস থাকতে হবে, যেটা এতক্ষণ অবধি লিখেছি, এটা তো প্লাস হয়ে গেছে। তাহলে এটাকে শর্ট হ্যান্ড নোটেশনে কিভাবে লেখা যায়, এটাকে লেখা হয় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে A কমা B কার্লি ব্র্যাকেটের মধ্যে এইটা ইকুয়ালস টু 0, মানে এইটা psi ইকুয়ালস টু 0। নাও অ্যাজ psi is any arbitrary function which is not equals to 0, which cannot be 0 actually, is any arbitrary function, then A B সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এইটা ইকুয়ালস টু 0, মানে প্লাস হলে শর্ট হ্যান্ড নোটেশনে সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্র্যাকেট দিয়ে দেখাতে হবে। এটা যদি হয় তাহলে আমরা সেক্ষেত্রে বলবো A and B অ্যান্টি কমিউট উইথ ইচ আদার। তাহলে দেখো যদি আগেরটা হয়, মানে যদি মানে মাইনাসটা মানে ওদের দুজনের যে সাবট্রাকশনটা আছে, মানে থার্ড ব্র্যাকেট দিয়ে যেটা লিখতে পাচ্ছি, সেই রিলেশনটা যদি নট ইকুয়ালস টু 0 হয় তাহলে সেটাকে বলবো ডু নট কমিউট। আর যদি এরকম কোনো একটা স্পেশাল রিলেশন খুঁজে পাওয়া যায় AB আর B এর মধ্যে, যেখানে AB ইকুয়ালস টু মাইনাস অফ BA,
যেটা মানে হচ্ছে AB প্লাস BA ইকুয়ালস টু 0, যেটাকে আমি ওই শর্ট হ্যান্ড নোটেশনে কার্লি ব্র্যাকেটের মধ্যে A, B ইকুয়ালস টু 0 এইভাবে লিখতে পারছি। এটাকে বলা হয় অ্যান্টি কমিউট। তার মানে কমিউট করছে, কমিউট না করছে মানে সেটা ডু নট কমিউট। আর কোনো স্পেশাল রিলেশন যদি এরকম থাকে তাহলে সেটা হচ্ছে অ্যান্টি কমিউট। মানে কমিউট করছে না মানেই সেটা অ্যান্টি কমিউট না, কমিউট করছে না মানে ডু নট কমিউট। এবার যদি এরকম কোনো রিলেশন থাকে তাহলে সেটা অ্যান্টি কমিউট, আবার যদি এটাও না হয় তাহলে সেটা ডু নট অ্যান্টি কমিউট। আবার অ্যান্টি কমিউট করছে না মানেই সেটা কমিউট করছে সেটা কিন্তু নয়, জাস্ট এটা অ্যান্টি কমিউট করছে না মানে এই দুটোর প্লাস যেটা মানে AB প্লাস BA ইকুয়ালস টু 0 হচ্ছে না, তার মানে তারা ডু নট অ্যান্টি কমিউট। ঠিক আছে, মানে এগুলো বুঝতে পারছো তো? ঠিক আছে তো, বুঝতে পারছো তো? কি কথা বলছেন? ঠিক আছে, এটা হবে তাহলে AB হ্যাঁ কি হলো জানো, হ্যাঁ এটা ইকুয়ালস টু 0, দিস মিনস A and B do anti-commute with each other, এটা and if এবং এটাকে এই যে এই সেকেন্ড ব্র্যাকেট এটাকে বলা হয় পয়সন ব্র্যাকেট, ইজ কল্ড পয়সন ব্র্যাকেট। পয়সন ব্র্যাকেট এটা। আর ইফ এটা not equals to 0, that is AB plus BA not equals to 0, then we say A and B do not anti-commute with each other. তাহলে এই হচ্ছে কমিউটেশন রিলেশন ইন কোয়ান্টাম মেকানিক্স, মানে কমিউটেশন রিলেশনের ডেফিনেশন। ঠিক আছে, আচ্ছা এবার কিছু কমিউটেশন রিলেশন প্রমাণ করা যায়। মানে প্রথম কথা হচ্ছে তাহলে যদি তোমাকে কেউ দেয় যে ঠিক আছে এই দুটো অপারেটর আছে এরা কমিউট করছে কি করছে না দেখাও, তাহলে কি করে দেখাবে, তাহলে সেটা এবার সেইগুলো কিছু হাতে কলমে করা যায়। তাহলে এবার হচ্ছে নাও সাম fundamental commutation relations, এইটা। তাহলে ধরো একটা অপারেটর আছে যেটা বলছিলাম A, সেটাকে আমি ধরো বলছি X অপারেটর, আর ওই B অপারেটরটাকে ধরো বলছি PX অপারেটর। তাহলে এবার আমি বার করতে বলছি যে ক্যালকুলেট XPX এর কমিউটেটর। মানে এই কমিউটেশন ব্র্যাকেট বা এই থার্ড ব্র্যাকেটের মধ্যে এটাকে বলা হয় কমিউটেটর। মানে A আর B যদি লিখি থার্ড ব্র্যাকেটের মধ্যে সেটা বলে যে এদের কমিউটেশন রিলেশন বার করো বা কমিউটেটরটা বার করো। কমিউটেটর মানে ওই থার্ড ব্র্যাকেটের মধ্যে A and B, ঠিক আছে, মানে কমিউটেশন রিলেশন, কমিউটেটর, হ্যাঁ এইগুলো বলে। তাহলে এখানে বলছি যে ক্যালকুলেট X and PX এই থার্ড ব্র্যাকেটের মধ্যে মানে এর কমিউটেটরটা বার করো। তাহলে সেটা কি করে বার করবো, তাহলে এটাকে এরকমভাবে করতে হবে। মানে এটা তো প্রচুর আসে পরীক্ষায়, ঠিক আছে, XPX এর কমিউটেশন রিলেশন বার করতে দেয় প্রচুর, বা আদার বিভিন্ন রকম অপারেটরের কমিউটেশন রিলেশন বার করতে দেবে। তাহলে কি করে বার করবো, তাহলে যে কোনো কিছুই যদি দেয় মানে এর পরে দেখবে কমিউটেশন, কিছুক্ষণ পরেই আমরা এই কমিউটেশন অ্যালজেব্রা পড়বো। মানে এত বেশি কমিউটেশন অ্যালজেব্রা পড়া হবে যে প্রত্যেক সব মানে পরের দিকে সব কেসেই হয়তো এই এখন যেভাবে বলছি যে এতটা ভেঙে ভেঙে করতে হবে সেটা নয়, এত বেশি কমিউটেশন রিলেশন বার করা হবে, এই কমিউটেশন অ্যালজেব্রা করা হবে যে তারপরের দিকে ওই ব্যাপারটা ওই অ্যালজেব্রার মতোই সোজা হয়ে যাবে, সোজা লাগবে। কিন্তু আপাতত মানে যদি মানে নর্মালি জেনারেলি যে কোনো কমিউটেশন
কমিউটেটর বা কমিউটেশন রিলেশন কী করে বার করতে হয় সেটা দেখাচ্ছি। তাহলে এটা এরকমভাবে লিখতে হবে যে লেট আস কনসিডার অ্যান আরবিট্রারি ফাংশন সাই। তাহলে কি হবে যে এক্স পি এক্স সাই এইভাবে লিখলাম, সেটা হওয়া উচিত কি এক্স পি এক্স মাইনাস পি এক্স এক্স সাই, এটা হওয়া উচিত। তো মানে কমিউটেটর বা কমিউটেশন ব্র্যাকেট মানেই কি এটা মাইনাস, মানে এক্স এ বি মাইনাস বি, একটু আগেই বলে এসেছি। তাহলে এটা এক্স পি এক্স মাইনাস পি এক্স এক্স হবে সাই এইটা। আচ্ছা, এবার এইটা মানে কি হবে, এক্স মানে এক্সই হয়, এক্স এর ফর্ম কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর যেটা এক্স, তার করসপন্ডিং ফর্ম এক্সই হয় ইন পজিশন শরিঞ্জার রিপ্রেজেন্টেশন। কারণ আমরা যা করছি সব শরিঞ্জার্স পজিশন রিপ্রেজেন্টেশনে আছে, ঠিক আছে। মানে রিপ্রেজেন্টেশন ইন কোয়ান্টাম মেকানিক্স স্যার এখন অতটা বলেনি, হ্যাঁ, তো যাই না, ওটা বলবে আর কি। তো বেসিক্যালি এই কোয়ান্টাম মেকানিক্সে বিভিন্ন বিভিন্ন রিপ্রেজেন্টেশন আছে, যার মধ্যে আমরা যা করি খাতায় কলমে যা করি আমরা জেনারেলি এই শরিঞ্জার্স পজিশন রিপ্রেজেন্টেশনেই থাকি এবং সেটা থেকেই করি, যেখানে পজিশন ইজ পজিশন আর মোমেন্টামটাকে পজিশনের ফর্মে লিখতে হবে। আর মোমেন্টামের করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল ফর্ম কি মাইনাস আই ক্রস ডেল ডেল এক্স। এবার এখানে তো আমি ওয়ান ডাইমেনশনে করছি, তাহলে আমার ওই ডেল লেখার কোনো দরকার নেই, আমি এটাকে জাস্ট ওই ডিডিএক্স লিখতে পারি। এইটা মাইনাস আবার মাইনাস আই ক্রস ডিডিএক্স ইন্টু এক্স। আর অপারেটরের কিন্তু বারবারই বলছি যবে থেকে অপারেটর ইন্ট্রোডিউস হয়েছে, যেটা যেভাবে আছে সেটাকে সেভাবে লিখবে। ওই যেটা এখন আরোই ভালো করে বোঝা যাচ্ছে আর কি, যে এক্স পি এক্স মানেই কিন্তু পি এক্স এক্স না, তো সেই জন্য যেটা যেভাবে আছে সেটাকে সেইভাবে লিখবে, সেরকমভাবেই এক এক করে ওই ফাংশনের উপর কাজ করাতে হবে। তাহলে এই টোটালটা আমি আবার এটা থার্ড ব্র্যাকেট দিয়ে এখন আর তোমাদেরকে কনফিউজ করছি না, এই জন্য সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম, কিন্তু এখানে তুমি থার্ড ব্র্যাকেট ইউজ করতেই পারো, ভেঙে দিয়েছে মানে আর এটা কমিউটেশন মানে ব্র্যাকেট বোঝাবে না। যাই হোক, তাহলে এইটা ইন্টু সাই এরকম হবে। তাহলে এবার এইটাকে কি করা যায়, এটাকে এরকমভাবে ধরো আগে আমার এই ডান দিকে এটাকে এইভাবে লিখতে পারি, ভেঙে ভেঙে লিখি। তাহলে এক্স মাইনাস আই ক্রস ডিডিএক্স, এইটা সাইয়ের ওপরে কাজ করবে, মাইনাসে মাইনাসে প্লাস আই ক্রস ডিডিএক্স, এই এক্স সাই এইভাবে হবে। আচ্ছা, তারপরে এটা এখানে করছি, তাহলে এটা হবে হচ্ছে মাইনাস আই ক্রস কনস্ট্যান্ট বাইরে বের করে আনলাম, তাহলে এক্স প্রথমে ডিডিএক্সটা সাইয়ের ওপরে কাজ করবে, তাহলে সেটা হয়ে যাবে ডি সাই ডিএক্স, এবং সাইটা হচ্ছে মানে যেহেতু আমি এটা ওয়ান ডাইমেনশনে করছি, সাই হুইচ ইজ এ ফাংশন অফ বেসিক্যালি সাই এক্স, এটা ধরে নিয়েছি, ঠিক আছে। তাহলে এটা হবে, আর এইদিকে পরেরটার ক্ষেত্রে হবে প্লাস আই এইচ ক্রস। আচ্ছা, এখন এই এক্সটা সাইয়ের সাথে জাস্ট গুণ হয়ে যাবে, কারণ এক্স এর তার কোনো ম্যাথমেটিক্যাল ফর্ম নেই, তাহলে এটা জাস্ট আছে হচ্ছে ডিডিএক্স ইন্টু এক্স সাই, মানে ডিডিএক্স সরি এ ইন্টু এক্স সাই না, ডিডিএক্স অফ এক্স ইন্টু সাই, ডিডিএক্স অফ এক্স ইন্টু সাই এইভাবে আছে। আচ্ছা, তাহলে পরের সামনের পার্টটা অ্যাজ ইট ইজ রেখে দিলাম, কারণ ওটা যা করার করা হয়ে গেছে, কারণ এই ডি সাই এক্স হয়ে গেছে আর এই এক্সটা সাইয়ের উপরে কাজ করেছে, যেটা মানে হচ্ছে এক্স ইন্টু সাই হয়ে গেছে, আর এটা ডি সাই বাই ডিএক্স হয়ে গেছে। এবার এক্সটা আবার এই পুরো জিনিসটার উপরে কাজ করবে, যেটা মানে জাস্ট দ্য মাল্টিপ্লিকেশন এক্স ডি সাই ডিএক্স প্লাস আই এইচ ক্রস। এবার এইটা এটার উপরে কাজ করবে, এটা কিভাবে কাজ করবে, এক্স ইন্টু ডি সাই ডিএক্স প্লাস সাই ইন্টু ডিএক্স বাই ডিএক্স, মানে যেটা ওয়ান, এটা হবে। তাহলে এবার এখান থেকে গেল মাইনাস আই এইচ ক্রস এক্স ইন্টু ডি সাই ডিএক্স প্লাস আই এইচ ক্রস এক্স ইন্টু ডি সাই ডিএক্স, এটা জাস্ট মাল্টিপ্লাই করে দিচ্ছি, প্লাস সাই, এটা হলো। তাহলে মাইনাস আইচ ক্রস প্লাস আইচ ক্রস সহ যে জিনিসটা কেটে গেল, তাহলে আমার কি পড়ে থাকলো, ও সরি এখানে একটা আইচ ক্রস গুণ হবে, এই সাইয়ের সাথে তো এই আইচ ক্রস বাইরে আছে, তাহলে প্লাস আইচ ক্রস ইন্টু সাই। তাহলে আমার কি পড়ে থাকলো যে এক্স পি এক্স
psi is equals to IH cross psi, এটা থাকলো। আচ্ছা, এবার as psi is any arbitrary function, then we can write x px is equals to IH cross। তাহলে কি দেখা গেল যে x px যে কমিউটেটর সেটা মানে x আর px যে দুটো অপারেটর তারা কমিউট করে না, তাদের কমিউটেটরটা হচ্ছে বা কমিউটেশন রিলেশন যেটা বা কমিউটেটর যেটা সেটা হচ্ছে IH ক্রস। তাহলে এটাকে এরকম ভাবে লিখতে হবে, দ্য কমিউটেটর of x and px, that is x px থার্ড ব্র্যাকেটের মধ্যে x px ইকুয়ালস টু IH ক্রস, এইভাবে লেখা উচিত এটা। তাহলে দেখা গেল কমিউট করে না, তাহলে কমিউট করে না মানে কি x আর px এর সাইমালটেনিয়াস আইগেন ফাংশন থাকবে না। তার মানে কি, মানে x আর px কে সাইমালটেনিয়াসলি মেজার করা যাবে না উইথ আরবিট্রারি প্রিসিশন। এটা কি, এটাই তো হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। তাহলে দেখো, তাহলে কমিউটেশন রিলেশনটা যদি জানতে পারি তার মানে বুঝতে পারবো যে সেই দুটো অপারেটরের সাইমালটেনিয়াস আইগেন ফাংশন থাকবে কি থাকবে না, সেখান থেকে বলতে পারবো সেই দুটো অপারেটরের যে করসপন্ডিং ক্লাসিক্যাল অবজারভেবল তাদেরকে সাইমালটেনিয়াসলি মেজার করা যাবে কি যাবে না। তো সেটাই তো হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল মানে এই পার্টিকুলার কেসে। তাহলে দিস মিনস x and px do not commute with each other, therefore they do not have simultaneous eigenfunction or functions আর কি, and hence x and মানে and hence এটার ক্ষেত্রে অপারেটর লিখবো না, মানে x আর px এর অপারেটরের ক্ষেত্রে এই দুটো জিনিস হলো। তার মানে এদের যে করসপন্ডিং ক্লাসিক্যাল অবজারভেবল যেটা হচ্ছে x পজিশন এন্ড মোমেন্টাম, and hence the corresponding classical observable, hence the corresponding classical observables x and px cannot be measured simultaneously with arbitrary precision। এটা তাহলে এটাই তো হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার। এইবার তাহলে আদার কমিউটেশন রিলেশনটা বার করো, আমি আরো একটা দেখিয়ে দেবো। হ্যাঁ, তারপরে বাকি আরো অনেক কিছুই ভবিষ্যতে দেখানো হবে, কিন্তু এই পার্টিকুলার কেসে মানে আর একটা জিনিস দেখিয়ে দেবো। মানে এটা তো এক্স পি এক্স দুটোই হলো, এবার যদি আলাদা আলাদা মানে দিকে হয় তাহলে কেমন হবে, তাহলে সেটা আর একটা দেখিয়ে দেওয়াটা দরকার, তো সেটা দেখিয়ে দেবো। তাহলে এক্স পি এক্স যেরকমভাবে আইএইচ ক্রস দেখানো হলো, সিমিলারলি we can show ওই তোমাদের হচ্ছে y py equals to z pz equals to IH cross।
কে দেখানো যায়, মানে ওয়াই পি ওয়াইটাও আইচ ক্রস হবে, জেড পি জেডটাও আইচ ক্রস হবে, মানে ওই জেড অ্যাক্সিস বরাবর পজিশন আর জেড অ্যাক্সিস বরাবর মোমেন্টাম বা ওয়াই মানে সেম অ্যাক্সিস বরাবর পজিশন আর মোমেন্টামকে সাইমালটেনিয়াসলি ডিটারমাইন করা যায় না। বাট হোয়াট অ্যাবাউট এইটা এক্স অ্যাক্সিস বরাবর পজিশন আর ওয়াই অ্যাক্সিস বরাবর মোমেন্টাম যদি হয় তাহলে তাদের কমিউটেশনটা কেমন হবে, তো সেইটা একটা জাস্ট করে দেওয়া যায়। তাহলে একই রকম ভাবে লিখবো যে লেটাস কনসিডার an arbitrary function psi, ঠিক আছে, যেখানে সাইটা ইজ দ্য ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই বোথ, হ্যাঁ, মানে সাই হুইচ ইজ দ্য ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই, এইটা। তাহলে সেটা যদি হয় তাহলে সেক্ষেত্রে এবার এইভাবে লেখো যে এক্স পি ওয়াই সাই ইজ ইকুয়ালস টু এক্স পি ওয়াই মাইনাস পি ওয়াই এক্স সাই ইজ ইকুয়ালস টু, এটাকে এরকম আগেই আমি এটা ভেঙে নিচ্ছি, এক্স পি ওয়াই এটা সাইয়ের ওপরে কাজ করছে মাইনাস পি ওয়াই এক্স এটা সাইয়ের ওপরে কাজ করছে, এইভাবে। এইবার আমি এদের ফর্মটা লিখছি, এক্স মাইনাস আইচ ক্রস, এটাকে ডেল দিয়ে লেখো কারণ যেহেতু এখানে দুটো মিশে আছে, ডেল ডেল ওয়াই সাই মাইনাস অফ মাইনাস আইচ ক্রস ডেল ডেল ওয়াই এক্স সাই, এটা হলো। তাহলে এইটা ইকুয়ালস টু মাইনাস আইচ ক্রস বাইরে বেরিয়ে আসলো, এক্স ডেল সাই ডেল ওয়াই মাইনাস অফ মাইনাস আইচ ক্রস, এইভাবে রেখে দিলাম, প্লাসও করে দিতে পারতে, এভাবে রেখে দিলাম করে এই যে ডেল ডেল ওয়াইটা এটা কার উপরে কাজ করবে, মানে এইটা এটার উপরে কাজ করলো, আর এটা কার উপরে কাজ করবে, আগেরটার ক্ষেত্রে দেখিয়েছি আর ভেঙে দেখাচ্ছি না, এটা কার উপরে কাজ করবে, এইটাই পুরো জিনিসটার উপরে কাজ করবে। তাহলে সেটা যদি হয় তাহলে সেটা কি হবে, মাইনাস আইচ ক্রসটা রেখে দিলাম, এটা প্রথমে এক্স ইন্টু ডেল সাই ডেল ওয়াই, আর এদিকে তারপরে প্লাস সাই ইন্টু ডেল এক্স ডেল ওয়াই। এবার এটা তো পার্শিয়াল ডেরিভেটিভ, যখন আমি ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি তখন এক্সটা তো কনস্ট্যান্ট, তাহলে এই সেকেন্ড পার্টটা জিরো হয়ে যাবে, তাহলে এইটা এরকম থাকলো। আচ্ছা, তাহলে এবার এখান থেকে মাইনাস আইচ ক্রস এক্স ইন্টু ডেল সাই ডেল ওয়াই, মাইনাসে মাইনাসে এটা আমি প্লাস করে দিলাম, আইচ ক্রস এইটা হচ্ছে এক্স ইন্টু ডেল সাই ডেল ওয়াই গুণও করে দিচ্ছি, আবার মাইনাসে মাইনাসে প্লাস আইচ ক্রস ইন্টু এটা হচ্ছে আইচ ক্রস ইন্টু সাই ইন্টু এটা তো জিরো, এটা জিরো দিয়ে দেবে, তাহলে এটা কি হয়ে গেল, এইটা আর এইটা কেটে গেল আর এই পুরো জিনিসটা তো জিরো দিয়ে দিল, এটা মানে এখানে জিরো মানে জিরো তো, এবার এটাকে না এইভাবে লেখা যায়, মানে এটা তো আলটিমেটলি একটা অপারেটর অ্যালজেব্রা, এটা তো আলটিমেটলি একটা অপারেটর অ্যালজেব্রা, তুমি জিরো লিখে দিলে, বাট জিরো মানে এটাকে বলা হচ্ছে নাল অপারেটর, মানে এটাকে এইভাবে লেখা উচিত, জিরো হুইচ ইজ এন নাল অপারেটর সাই, আর এই বাঁ দিকে আমার আছে, মানে আমি একটুখানি বাঁ দিকেরটা লিখে আগে লিখি, মানে এটা টোটালটা জিরো হয়ে গেল সেটা ঠিক আছে, অর এটাকে মানে যদি প্রপার ওই তোমার আর কি কোয়ান্টাম মেকানিক্স দিয়ে লিখতে হয়, এটা লেখা উচিত জিরো হুইচ ইজ একটা নাল অপারেটর সাই। এবার যেহেতু সাই নট ইকুয়ালস টু জিরো, সাই ইন এনি আরবিট্রারি ফাংশন, সেই জন্য সাই নট ইকুয়ালস টু জিরো, সেই জন্য এবার এই সরি এক্স পি এক্স না, এটা এক্স পি ওয়াই হবে, সেই জন্য এক্স পি আই কমিউটেটরটা জিরো, এইভাবে হবে, ঠিক আছে। এইটা মানে ওই ব্যাপারটা হচ্ছে কি, ধরো যদি ম্যাট্রিক্স হতো তাহলে সেই নাল ম্যাট্রিক্স হয় না, সেরকম আর কি, তেমন নাল অপারেটরও হয়, মানে যেটা কিছুই করছে কিছু করছে না, মানে জিরো, মানে যেটা জিরো দেবে, মানে কোনো একটা অপারেটর কোনো একটা ওয়েভ ফাংশনের উপরে বা কোনো একটা ফাংশনের উপরে কাজ করে জিরো দিয়ে দেবে, সেটাকে বলে নাল অপারেটর। তাহলে এই জিরোটাকে এরকমভাবেও লেখা যায়, মানে একটা নাল অপারেটর সাই, মানে বেসিক্যালি নাল অপারেটরটা সাইয়ের উপরে কাজ করে এই জিরোটা দিচ্ছে, মানে এটা প্রপার কোয়ান্টাম মেকানিক্স লিখলে এইভাবে লেখা উচিত এইটা। তাহলে অ্যাজ psi is any
arbitrary function, then we can write xpy কমিউটেটরটা হচ্ছে 0। তার মানে কি হলো? তাহলে সেটা তো আমরা জানি যে এক্স অ্যাক্সিস বরাবর পজিশন আর ওয়াই অ্যাক্সিস বরাবর মোমেন্টাম, সেটাকে সাইমালটেনিয়াসলি মেজার করা যায়। তাহলে সেটাই হলো, তাই তো? তাহলে সিমিলারলি we can show এটা x pz equals to তারপরে y pz equals to তারপরে তোমার হচ্ছে z px equals to z py equals to 0। মানে যে কোনো বাকি আর যা যা রিলেশন আছে এরকম টাইপের সব 0। মানে x এর সাথে pz, y এর সাথে pz, বাকি যা যা আছে যত রকম কম্বিনেশন লেখা যায় সেগুলো সব 0 হবে। এইভাবে দেখানো যেতে পারে। তাহলে এই রিলেশন থেকে, এরকম রিলেশন থেকে এরকম একটা জেনারেল রিলেশনে পৌঁছানো যায়, যেটাকে বলা হয় ফান্ডামেন্টাল কমিউটেশন রিলেশন। এইরকম একটা পৌঁছানো যায়। সেটা কি? যেটাকে এরকম লেখা যায় যে ইন জেনারেল কি লিখতে পারি, QI আর PJ এইটা ইকুয়ালস টু IH ক্রস ডেল্টা IJ, এইটা লিখতে পারি। যেখানে QI হচ্ছে, QIটাকে বলা হয় জেনারেলাইজ পজিশন কোঅর্ডিনেট, আর PJটাকে বলা হয় জেনারেলাইজ মোমেন্টাম কোঅর্ডিনেট, এবং এই ডেল্টা IJটা হচ্ছে ক্রনেকার ডেল্টা, যেটা এটাকে পড়েছো ফার্স্ট পস্টুলেট অফ কোয়ান্টাম মেকানিক্সে স্যার নিশ্চয়ই বলেছে যে যখন ওয়েভ ফাংশন, অর্থোনর্মালিটি, অর্থোগোনালিটি এই সমস্ত যখন দেখানো হয়েছে তখন বলা হয়েছিল ক্রনেকার ডেল্টা, যেখানে ডেল্টা IJটা হচ্ছে ক্রনেকার ডেল্টা। তাহলে এটা কি? তাহলে where QI is the generalized position coordinate and PI is the generalized momentum coordinate and delta IJ is called Kronecker delta, is called the Kronecker delta। মানে তার মানে কি? তার মানে delta IJ এইটা equals to 1 when I equals to J, এটা equals to 0 when I not equals to J। তাহলে সেখান থেকেই বোঝা যাচ্ছে যে যদি I আর J দুটোই যদি x হয় তাহলে সেটা IH ক্রস হবে, আর যদি একটা x একটা y হয় তাহলে সেটা 0 হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এটাকে বলা হয় ফান্ডামেন্টাল কমিউটেশন রুল, এখান থেকে আসা যায়। এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, এইবার এই কমিউটেশন রুলের উপর বেস করে প্রচুর অপারেটর অ্যালজেব্রা করতে হবে। তাহলে এবার সেটাতে আসা যায়। নেক্সট হচ্ছে অপারেটর অ্যালজেব্রা, প্রচুর করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এটা তো তাহলে কি প্রথমত শুরু হচ্ছে এরকমভাবে যে তাহলে কি দেখা গেল যে যদি সেম অপারেটর যদি হয় এর সাথে এ, সেটা কি হয়ে যাবে? সেটা 0 হবে। এটা 1 নম্বর। তাহলে নিশ্চয়ই ভেঙে দেখাতে হবে না। এটা মানে কি a মাইনাস a হুইচ ইজ 0। আচ্ছা, 2 নম্বর হচ্ছে যদি আমার যদি উল্টোটা থাকে, মানে যদি এ বির বদলে আমি এখন বলছি বি এ কমিউটেটর যদি থাকে, তাহলে সেটা মানে হচ্ছে বি এ
মাইনাস এ বি, এটা ইকুয়ালস টু মাইনাস অফ এ বি মাইনাস বি এ, এটা ইকুয়ালস টু মাইনাস অফ এ বি কমিউটেটর। তার মানে কি প্রমাণ হলো যে বি এ কমিউটেটর ইকুয়ালস টু মাইনাস অফ এ বি। তাহলে এরপরে যখন কোনো কমিউটেশন রিলেশন মানে কোনো বড় কোনো কমিউটেশন রিলেশন বার করতে গিয়ে যদি এরকম কিছু দরকার হয় তাহলে এটা আমরা ইউজ করতে পারবো। প্রমাণ হয়ে গেল যে এ বি কমিউটেটর মানে মাইনাস অফ বি এ কমিউটেটর বা বি এ মানে মাইনাস অফ এ বি, এটা হয়ে গেল। তার মানে কি, মানে এক্স পি এক্স হচ্ছে আই এইচ ক্রস। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে এক্স পি এক্স কমিউটেটর সেটা হচ্ছে আই এইচ ক্রস। যদি কেউ দেয় পি এক্স এক্স বার করতে, তাহলে সেটা কি বার করা, কি বেরোবে, এই যে এই উপরের রিলেশন থেকেই বোঝা যাচ্ছে মাইনাস অফ আই এইচ ক্রস হবে, কারণ পি এক্স এক্স মানে তো মাইনাস অফ এক্স পি এক্স কমিউটেটর হবে। এবার এক্স পি এক্স কমিউটেটর মানে আই এইচ ক্রস, তাহলে পি এক্স এক্স হবে মাইনাস আই এইচ ক্রস। ঠিক আছে এইটা। আচ্ছা, তারপরে 3 নম্বর হচ্ছে যদি এরকম থাকে এ ইন্টু বি এর সাথে সি এর কমিউটেটর, যদি এরকম থাকে তাহলে সেটা কি করে করব, সেটা কি করে করব, এ বি সি, এটা কি হবে, এটা কিভাবে লিখবো, যে দেখো মানে এখন এ বিটা এইটাকে একটা অপারেটর ভাবো, এ ইন্টু বি এটা ইটসেলফ একটা অপারেটর। তাহলে নর্মাল কমিউটেশন রিলেশন অনুযায়ী নর্মাল কি লেখা উচিত, এ বি ইন্টু সি মাইনাস সি ইন্টু এ বি, এটা লেখা উচিত। এবার এটাকে একটু অ্যারেঞ্জ করে লেখো যে এ বি সি মাইনাস এ সি বি প্লাস, যেটা মাইনাস এ সি বি যেটা করলে সেটাকে আবার প্লাস করে দাও তাহলে কেটে যাবে, এ সি বি মাইনাস সি এ বি, এভাবে লিখলাম। এবার এটা মানে এটাকে কিভাবে লিখতে পারি, দেখো এ বি সি মাইনাস এ সি বি একটা আছে, তাহলে তুমি বাঁ দিক থেকে লেফট হ্যান্ড সাইড থেকে যেন এটাকে কমন নিচ্ছ, লেফট হ্যান্ড সাইড থেকে নিতে হবে। মানে এখানে কিন্তু দেখো এ বি সি আর এটা এ সি বি আছে, মানে আমি তো বিটাও কমন যায় সিটাও কমন যায় সেটা কিন্তু বললে হবে না, দুটোরই একই জায়গায় একই পজিশনে আছে এমন কোনো অপারেটর যদি থাকে, কমন অপারেটর যদি থাকে সেইটাকে আমি কমন নিতে পারি। মানে বলতে পারি বাঁ দিক থেকে আমি এটাকে কমন নিচ্ছি, বা এই পার্টিকুলার কেসে পরের দুটো টার্মসের ক্ষেত্রে ডান দিক থেকে বিটাকে কমন নিচ্ছি, সেটা করতে পারি। কারণ এটা হচ্ছে অপারেটর, যেটা যে পজিশনে আছে সেটা সেই পজিশনে থাকবে, থেকে ওয়েভ ফাংশনের মানে সবসময় ধরে নিতে হবে যে একটা অদৃশ্য ওয়েভ ফাংশন যেন আছে, তার উপরে আমরা এই বাকি জিনিসগুলো যা করার করছি, মানে কাজ মানে অপারেটরটাকে অপারেট করছি। তাহলে এটা হয়ে যাবে বাঁ দিক থেকে এটা নিলাম, নিয়ে এটা বিসি মাইনাস সিবি প্লাস এই পার্টিকুলার কেসে এসি মাইনাস সিএ করে বি, ডান দিক থেকে বিটাকে নিলাম। তাহলে এবার এটা মানে কি, বিসি মাইনাস সিবি, এটা মানে হচ্ছে বি এর সাথে সি এর কমিউটেটর প্লাস পরেরটার ক্ষেত্রে এর সাথে সি এর কমিউটেটর বি। তাহলে আমার কি হয়ে গেল যে এ ইন্টু বি এর সাথে সি এর কমিউটেটরটা এরকম হয়ে গেল। এটা ভীষণ কাজে লাগবে, ভীষণ, মানে তোমরা যখন অ্যাঙ্গুলার মোমেন্টাম এরপরে আসবে, অ্যাঙ্গুলার মোমেন্টাম বলে একটা চ্যাপ্টার আসে, সেখানে অনেক কিছু পড়তে হয় আর কি, ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, সেইখানে এই রিলেশনগুলো প্রচুর কাজে লাগবে। মানে বিশাল বড় বড় মানে আর কি মানে অপারেটর বার করতে হবে, বাট সেই অপারেটরগুলো যদি তাদের করসপন্ডিং যে কোয়ান্টাম মেকানিক্যাল ফর্মগুলো যদি লেখা হয় তাহলে প্রচুর বড় বড় ক্যালকুলেশন বা ডেরিভেশন আসে, সেই ডেরিভেশনগুলো ইজি হয়ে যাবে বাই ইউজিং দিস অপারেটর অ্যালজেব্রা। সেজন্য এগুলো খুব ইম্পর্টেন্ট এটা। আচ্ছা, তাহলে সিমিলারলি যদি এরকম থাকে এর সাথে বি ইন্টু সি এর কমিউটেটর, যদি এটা থাকে এটার কি হবে, তাহলে এইটাকে এরকম ভাবে লেখা যায়, এইটা হয় হচ্ছে এরকম এ বি কমিউটেটর ইন্টু সি প্লাস প্লাস বি
ইন্টু এসি কমিউটেটর। ঠিক আছে, এটাও লেখা যায়। হ্যাঁ, এটা তাহলে এইটা বাড়িতে করবো, এটা যেটা বললাম এটা করে দেখবো, যেভাবে আমি আগেরটা করিয়ে দিলাম এক্স্যাক্টলি সেমভাবে এটা করা যায়। এটা ঠিক আছে। আচ্ছা, তারপরে কি, তারপরে 4 নম্বর। 4 নম্বর হচ্ছে যদি আমার এরকম থাকে, ধরো এ স্কোয়ার অপারেটরের সাথে এ অপারেটর তার কমিউটেটর, সেটা কি হবে? তাহলে দেখো এটাকে কিভাবে লিখতে পারো, এটাকে তো এ ডট এ এইভাবে লিখতে পারো করে এ, এটাকে তো এইভাবে লিখতে পারি। তার মানে কি, মানে এই অপারেটর মতো এ ইন্টু বি এর সাথে সি এর অপারেটর, তাহলে এটাকে যদি ভেঙে লেখো তাহলে কি হবে, এ ইন্টু এর সাথে এর অপারেটর এর কমিউটেটর প্লাস এর সাথে এর কমিউটেটর ইন্টু এ, কারণ এখানে তো সবই এ। এবার এর সাথে এর কমিউটেটরটা কি হবে, 0 হবে, তাহলে এই পুরো জিনিসটাই তো 0 হয়ে যাওয়া উচিত। জাস্ট আমি একটা লাইন লিখে দিচ্ছি যে এইটা মানে কি, এইটা মানে এর সাথে এ ইন্টু এর সাথে এর কমিউটেটর প্লাস এই যে এর সাথে এর কমিউটেটর ইন্টু এ হুইচ ইজ ইকুয়ালস টু 0। তাহলে এরকমভাবে যদি যাই, এরকম যদি আমি দেখাই, তাহলে করে আলটিমেটলি এটাকে ইন জেনারেল দেখানো যায় যদি এ টু দি পাওয়ার এন এর সাথে এ কমিউটেটর থাকে তাহলে সেটা 0 হয়। এটা প্রমাণ করা যায়। এবার এটা প্রমাণ করা যায় কি করে, এটা হচ্ছে মানে উইথ এন ইকুয়ালস টু 1 2 3, এটা মানে এটা মেথড অফ ইন্ডাকশন, সেই অঙ্কে পড়তাম না, এই মেথড অফ ইন্ডাকশন দিয়ে এটা দেখানো যায়। তাহলে দিস ক্যান বি shown by method of induction। এই যদি দেখানো যায়, এটা ঠিক আছে, দুটো দেখানোর দরকার নেই বাট দেখানো যায়। আচ্ছা, এইটা এরকম। আচ্ছা, তারপর যদি এরকম থাকে যে আলফা এ আর বিটা বি এর কমিউটেটরটা কি হবে, মানে আলফা আর বিটা যেখানে একটা আরবিট্রারি কনস্ট্যান্ট, where alpha and beta are two arbitrary constants। এটা এরকম যদি থাকে তাহলে এটাকে জাস্ট এরকম ভাবে লেখা যায় যে ওই মানে আলফা এ বিটা বি মাইনাস বিটা বি আলফা এ, তো যেটা মানে আলফা বিটাটা এখানে মানে নাম্বার আর কি, জাস্ট কনস্ট্যান্ট, তাহলে সেইটা মানেই হচ্ছে এই আলফা বিটাটাকে জাস্ট বাইরে বের করে আনো, বের করে এনে এ বি মাইনাস বি এ, যেটা মানে হচ্ছে এর সাথে বি এর কমিউটেটর। মানে মোট কথা হচ্ছে এই কমিউটেশন রিলেশনের মধ্যে যদি মানে অপারেটরের সাথে এরকম কোনো নাম্বার গুণ হয়ে থাকে বা কোনো কনস্ট্যান্ট গুণ হয়ে থাকে, সেগুলোকে জাস্ট বাইরে বের করে দিয়ে এ বি কমিউটেটর হিসাবে লেখা যায়, সেটাই দেখানো হলো। ঠিক আছে, যদি এরকম কিছু পরবর্তীকালে লাগে তাহলে এটা ইজিলি করে নেওয়া যাবে। আচ্ছা, তারপরে যদি এরকম হয়, এরকম কমিউটেশন যদি থাকে যে তোমার এর সাথে বি প্লাস মাইনাস সি, প্লাস সিও থাকতে পারে মাইনাস সিও থাকতে পারে, তাহলে কি হবে, এরকম যদি থাকে তাহলে কি হবে, এটা করি যে তাহলে এটাকে এইভাবে লিখবো, এর সাথে বি প্লাস মাইনাস সি মাইনাস বি প্লাস মাইনাস সি তার সাথে এ, মানে বিটা প্লাস বি প্লাস সিও হতে পারে, বি মাইনাস সিও হতে পারে, একসাথে করে দিচ্ছি। ঠিক আছে, এরকম ভাবে এটা হবে, মানে কমিউটেশন ব্র্যাকেটটাকে যদি ভেঙে ফেলি তাহলে জেনারেলি আমরা এইভাবে লিখবো। আচ্ছা, এইভাবে লেখার পর এইগুলো কি করে এটাকে জাস্ট ভেঙে দাও, মানে গুণ করে দাও, মানে এ বি প্লাস মাইনাস এসি, তারপরে হচ্ছে মাইনাস বি এ, তারপরে হচ্ছে মাইনাস প্লাস সি এ। ঠিক আছে, দেখো মানে নর্মাল গুণ করে দাও, তাহলে এটা হয়ে যাবে এ বি প্লাস মাইনাস এসি মাইনাস বি এ, তারপরে মাইনাসের সাথে প্লাস মাইনাস করে সি এ, তাহলে মাইনাসের সাথে প্লাস মাইনাস গুণ হলে মাইনাস প্লাস সি এ, এটা করে দাও।
তাহলে এখান থেকে কি আসছে, এ বি মাইনাস বি, এটাকে একসাথে লিখে ফেলো, এ বি মাইনাস বি, এটাকে একসাথে লিখে ফেললে করে তুমি এখানে প্লাস মাইনাস কমন নিয়ে নিলে, প্লাস মাইনাসটা কমন নিলে, যে এসি মাইনাস প্লাস সি আছে, তাহলে প্লাস মাইনাস যদি কমন নাও তাহলে এটা এসি হিসেবেই থেকে যাবে, এটা কি হয়ে যাবে, এটা মাইনাস অফ সি হয়ে যাবে, কারণ এখানে তো মাইনাস প্লাস আছে, তাহলে মাইনাস অফ সি হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে এসি মাইনাস সি, এটা হয়ে যাবে। তাহলে এটা মানে কি এসে গেল, এর সাথে বি এর কমিউটেটর প্লাস মাইনাস এর সাথে সি এর কমিউটেটর, আর এদিকে ছিল এর সাথে বি প্লাস মাইনাস সি এর কমিউটেটর। তাহলে এইটা হয়ে গেল রিলেশনটা, এটাও পরে খুব কাজে লাগবে। তাহলে এর সাথে যদি বি প্লাস মাইনাস সি এর কমিউটেটর থাকে, সেটাকে আমরা ডিরেক্ট লিখে দিতে পারবো এ বি কমিউটেটর প্লাস মাইনাস এসি কমিউটেটর, প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, এটা প্রমাণ হয়ে গেল। তাহলে সিমিলারলি এবার নেক্সট তোমরা করবে বাড়িতে, যদি এরকম থাকে, যদি এরকম থাকে এ প্লাস মাইনাস বি তার সাথে সি এর কমিউটেটর, তার সাথে যদি সি এর কমিউটেটর এটা যদি থাকে, তাহলে এটা কি হবে, এটা করবে। এটা কি হয় আমি বলে দিচ্ছি কি হয়, এটা কিন্তু তোমরা প্রমাণটা করবে। এটা কি হয়, এটা হবে হচ্ছে এর সাথে সি এর কমিউটেটর প্লাস মাইনাস বি এর সাথে সি এর কমিউটেটর। এটা দেখানো যায় যে এর সাথে সি এর কমিউটেটর প্লাস মাইনাস বি এর সাথে সি এর কমিউটেটর, এটা দেখানো যায়। তাহলে এটা বাড়িতে করবে। এইটা হচ্ছে বাড়িতে দেওয়া থাকবে, এটা করো, ঠিক আছে। আচ্ছা, এরপরে নেক্সটটা হচ্ছে এরকম যদি থাকে, ধরো এ বি কমিউটেটর আছে, তার যদি ট্রান্সপোজ নিতে বলে, এ বি কমিউটেটর তার ট্রান্সপোজ, সেই ম্যাট্রিক্সে আমরা ট্রান্সপোজ করতাম না, সেরকম আর কি, সেটা যদি নিতে বলে তাহলে কি হবে, তাহলে এটা হয় হচ্ছে এ, এটাকে এইভাবে লেখো, এ বি মাইনাস বি এ তার ট্রান্সপোজ। তাহলে এটা মানে জাস্ট লিখতে পারি এ বি ট্রান্সপোজ মাইনাস বি এ ট্রান্সপোজ। আচ্ছা, এইবার কথাটা হচ্ছে যে এ বি ট্রান্সপোজ না, এইটা মানে, এটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে তোমরা অঙ্কে করেছিলে, এইটা মানে এ বি ট্রান্সপোজ মানে বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ, এইভাবে লেখা হয়। এ ইন্টু বি এর টোটালটার ট্রান্সপোজ মানে এটা বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ। এবার এই প্রমাণটা আমরা করব, আজকে করব না, আজকে করলে ঠিক করা যাবে না। এই প্রমাণটা করার জন্য না ওই অপারেটরের একটা স্পেশাল ক্যারেক্টার ধরে নিতে হবে। সেই ক্যারেক্টারটা ধরুন যে কোনো কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরকে সেটা হতেই হবে, সেটা যদি হয় তাহলে এটা ইজিলি প্রমাণ করা যায়। সেটা আমরা হয়তো নেক্সট ক্লাসে করব, যেটাকে বলা হয় হার্মিশিয়ান অপারেটর। যখন হার্মিশিয়ান অপারেটর নিয়ে দুটো ক্লাস হবে, সেই ক্লাসে দেখানো হবে এই ট্রান্সপোজের ব্যাপারটা আরও ভালো। মানে এখানে আমি ইভেন ট্রান্সপোজ নিয়েও বেশি কথা বলছি না, জাস্ট ফর দ্য কমপ্লিটনেসের জন্য আমি এখানে কমপ্লিট করে রাখছি, কিন্তু ট্রান্সপোজ কি একটু ভেঙে দেখানো, এই ব্যাপারগুলো আমি আর এখানে ডিটেলে যাচ্ছি না। ওই হার্মিশিয়ান অপারেটরে ওইগুলো নিয়ে প্রচুর কথাবার্তা হবে, সেই জন্য ওইটার জন্য এটা রেখে দিচ্ছি। বাট ফর দ্য কমপ্লিটনেসের জন্য আমি বলে দিচ্ছি, কারণ ট্রান্সপোজটা জানো তোমরা, কারণ ম্যাট্রিক্সে করে এসেছো। তো তাহলে এইটাকে লেখা যায় বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ মাইনাস এটাকে লেখা যাবে এ ট্রান্সপোজ বি ট্রান্সপোজ, এইভাবে লেখা যাবে। তাহলে এটা মানে কি দেখো, বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ মাইনাস এ ট্রান্সপোজ বি ট্রান্সপোজ মানে কি, মানে এটা যদি বি ট্রান্সপোজ ইটসেলফ একটা অপারেটর হয়, এ ট্রান্সপোজ ইটসেলফ একটা অপারেটর হয়, তাহলে এটাকে লেখা যায় বি ট্রান্সপোজ কমা এ ট্রান্সপোজের কমিউটেটর। তাহলে কি হলো, যদি এ আর বি দুটো অপারেটর থাকে, তাদের কমিউটেটরের ট্রান্সপোজ মানে হচ্ছে বেসিক্যালি কমিউটেটর অফ বি ট্রান্সপোজ অ্যান্ড এ ট্রান্সপোজ। এটা প্রমাণ হলো, ঠিক আছে, এটাই প্রমাণ করাচ্ছি, এটা হলো, ঠিক আছে এটা। আচ্ছা, হ্যাঁ আচ্ছা এইটা,
আচ্ছা, তারপরে এরপর আর একটা, এইটা খুব ইম্পর্টেন্ট একটা রিলেশন, ঠিক আছে? এইটা খুব ওই অনেক উঁচু মানে বড় মানে খুব হাই থিওরিটিক্যাল কেমিস্ট্রিতে এটা লাগে, বাট এটা জাস্ট কমপ্লিটনেসের জন্য আমি এখানে বলে দিচ্ছি। হ্যাঁ, এইটা হচ্ছে যদি কমিউটেটরের মধ্যে কমিউটেটর থাকে, মানে কমিউটেটর অফ এ বির সাথে সি এর কমিউটেটর প্লাস কমিউটেটর অফ বিসির সাথে এর কমিউটেটর প্লাস কমিউটেটর অফ সি এর সাথে বি এর কমিউটেটর, এইটা ইকুয়ালস টু নাকি 0 হয়। এইটাকে বলা হয় জ্যাকোবি আইডেন্টিটি। এটাকে বলা হয় জ্যাকোবি আইডেন্টিটি। এটা ভীষণ লাগে হচ্ছে ওই কাপল ক্লাস্টার থিওরি বলে একটা থিওরি আছে, হ্যাঁ, তো এটাতে খুব লাগে। যাই হোক, সেসব তো এখন বলা না বলা বেকার। যাই হোক, এটাকে বলে জ্যাকোবি আইডেন্টিটি। তো এটা কী করে প্রমাণ করা যায়? যে এটা তাহলে প্রথমে আমি এই পার্টটা নিই, মানে একটা একটা করে নিই, ঠিক আছে? তাহলে এটার হচ্ছে, তাহলে প্রথমে ধরো আমি নিচ্ছি যে কমিউটেটর অফ এ বি, মানে কমিউটেটর অফ এ বির সাথে সি এর কমিউটেটর, মানে সি, এইটা। তাহলে এটা কী হবে? এটাকে জাস্ট প্রথমে আগে ভেঙে দাও, মানে ফার্স্ট একদম বাইরের কমিউটেটরটা অনুযায়ী ভেঙে দাও। তাহলে এ বি কমিউটেটর ইন্টু সি মাইনাস সি ইন্টু এর সাথে বি এর কমিউটেটর, এটা হয়ে গেল। তাহলে এইটা ইকুয়ালস টু এ বি, এবার এটা ভেঙে দাও, এ বি মাইনাস বি এ সি মাইনাস সি এর সাথে এ বি মাইনাস বি এ, এটা হয়ে গেল। আচ্ছা, এবার এটাকে জাস্ট গুণ করে দাও, মাল্টিপ্লাই করে দাও, যে এ বি সি মাইনাস বি এ সি, যে যেখানে আছে তাকে কিন্তু সেখানেই রাখতে হবে, বারবার বলছি। তাহলে সি এ বি মাইনাসে মাইনাসে প্লাসে সি বি এ, এটা হয়ে গেল। আচ্ছা, তাহলে এটা একটা পার্ট হলো। পরের পার্টটাই যদি করি, বি সি এর সাথে এর কমিউটেটর এইটা। তাহলে দেখো, তাহলে এখন কি হয়ে গেছে? এখন জাস্ট খুব ইজিলি এই জিনিসটা লিখে দেওয়া যাবে, মানে আর আমি ভেঙেও করতে পারো, আর আমি ভেঙে করছি না, জাস্ট একটু মাথাটা ইউজ করছি। কি হচ্ছে এখানে দেখো, এখানে এখন মানে আগেরটার ক্ষেত্রে কি, আগেরটার সাথে যদি দেখো, এটা হয়ে যাবে বি, বিটা হয়ে যাবে সি, আর সিটা হয়ে যাবে এ। তাহলে এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে বি, বিটা হয়ে যাবে সি, সিটা হয়ে যাবে এ, বিটা হয়ে যাবে সি, এটা হয়ে যাবে বি, সিটা হয়ে যাবে এ, মাইনাস সিটা হয়ে যাবে এ, এটা হয়ে যাবে বি, বিটা হয়ে যাবে সি, প্লাস সিটা হয়ে যাবে এ, বিটা হয়ে যাবে সি, আর এটা হয়ে যাবে বি, এটা হয়ে যাবে। অ্যান্ড লাস্ট পার্ট যেটা আছে, সি এর সাথে এর কমিউটেটর, তার সাথে বি এর কমিউটেটর, সেটা ওই একই রকমভাবে মাথাটা যদি খাটাই, একই রকমভাবে পরেরটাও বেরিয়ে আসবে, যেটা আর ওই সব বলছি না, মানে জাস্ট আমি লিখে দিচ্ছি সি এ বি মাইনাস এসি বি মাইনাস বিসি এ প্লাস বিএসসি, এটা হয়ে যাবে। তাহলে এবার এই তিনটাকে যদি যোগ করো, দেখবে সব কেটে যাচ্ছে, সব প্লাস মাইনাসে কেটে যাচ্ছে। দেখো, এখানে এবিসি আছে, এখানে মাইনাস এবিএসসি আছে, এখানে মাইনাস বিএসসি আছে, এখানে প্লাস বিএসসি কোথাও একটা আছে, যে একদম এই লাস্ট টার্মটাতে আছে, অ্যান্ড সো অন, সবটা কেটে যাবে। তাহলে দেন উই ক্যান শো এইটা, যে এ বি কমিউটেটরের সাথে সি কমিউটেটর প্লাস বিসি কমিউটেটরের সাথে এ কমিউটেটর প্লাস সি এ কমিউটেটরের সাথে বি কমিউটেটর ইকুয়ালস টু 0। ঠিক আছে?
এটা হয়ে গেল। আচ্ছা, এটা হলো। আচ্ছা, এরপর আরও কিছু ইম্পর্টেন্ট কমিউটেশন রিলেশন আছে। এই অবধি ক্লিয়ার তো? দেখ, এগুলো কিন্তু জাস্ট ওই মানে এই ম্যাট্রিক্স অ্যালজেব্রার মতোই অ্যালজেব্রা, শুধু অপারেটর মানে একটু খেয়াল রাখতে হবে যে যেটা যে পজিশনে আছে ম্যাট্রিক্সেও তাই, সেটাকে সেখানে রাখতে হবে। এটা নর্মাল এই গুণ ভাগের মতো, কিন্তু নর্মাল মানে নর্মাল রিয়েল নাম্বারের গুণ ভাগের মতো সেরকম করলে হবে না, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। যোগের ক্ষেত্রে করতেই পারো, অসুবিধা নেই, বাট পার্টিকুলারলি ফর মাল্টিপ্লিকেশান যেটা যেখানে আছে সেটাকে সেখানেই রাখতে হবে। তো তাছাড়া এখানে কিন্তু না বোঝার কিছুই নেই, আর একটু প্র্যাকটিস জাস্ট। তাহলে সাম মানে মোর ইম্পর্টেন্ট না, মানে সাম ইম্পর্টেন্ট কমিউটেশন রিলেশন, মানে অপারেটর অ্যালজেব্রা যা যা বলার ছিল মোটামুটি বলা হয়ে গেছে। এগুলোই লাগে, এগুলোই লাগবে, যে ভবিষ্যতে যা যা করতে যাবো এইগুলোই জেনারেলি লাগে। আর ওই হার্মিশিয়ান অপারেটর যখন ডিফাইন করা হবে তখন হয়তো আরও দুটো তিনটে জিনিস একটু বলা যেতে পারে, নইলে এমনি জেনারেলি এই 7টা 8টা যে কটা বলা হলো এই কটাই যথেষ্ট, এইগুলোই লাগে। আচ্ছা, তাহলে সাম ইম্পর্টেন্ট কমিউটেশন রিলেশন। আচ্ছা, এক্স তো করে এসেছো। যদি এরকম একটা কমিউটেশন রিলেশন কেউ দেয় যে এক্স টু দি পাওয়ার এন px, এইটা কি হবে? এটা দেখানো যায়, এটা হয় হচ্ছে n IH ক্রস x টু দি পাওয়ার n মাইনাস 1, এটা দেখানো যায় উইথ n ইকুয়ালস টু 1 2 3 ডট ডট ডট, এটা দেখানো যায়, ঠিক আছে? x টু দি পাওয়ার n এর সাথে px এর কমিউটেটর, এটা কি করে দেখাবে? তাহলে এইটা কিন্তু খুব প্রমাণ করতে দেয়। এরপরে আবার উল্টোটাও প্রমাণ করতে দেবে। তাহলে এটা কি করে প্রমাণ করা যায়? এইটা দেখা যায় কি করে প্রমাণ করা যায়, এটা সোজাই আছে। তাহলে এটা হচ্ছে প্রথমে let us consider an arbitrary function psi, এটা তাহলে এটা হয়ে যাবে x টু দি পাওয়ার n px psi, এইভাবে এটার উপরে কাজ করাবো। তাহলে এটা যেখানে সাইটাই সাই এক্স, কারণ পুরোটাই এক্সে আছে, তো আমি আর এক্স ওয়াই এগুলো লিখছি না, ঠিক আছে? মানে ওটা মানে সাই এক্সটাকে আমি তো আলটিমেটলি ধরেই নিয়েছি, তাহলে সাইটাকে সাই এক্সই ধরবো নিশ্চয়ই, এইটা ঠিক আছে। তাহলে এবার এইটা মানে কি? এইটা মানে এক্স, সরি, এটা মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন px মাইনাস px x টু দি পাওয়ার n, এটা সাই। এবার এইটা মানে x টু দি পাওয়ার n মানে itself x টু দি পাওয়ার n থাকবে, px মানে মাইনাস IH ক্রস, আর ডেল লেখার দরকার নেই, ddx মাইনাস অফ মাইনাস IH ক্রস ddx, আর x টু দি পাওয়ার n মানে x টু দি পাওয়ার n থাকবে itself এইটা। আচ্ছা, এটাকে না ভেঙে ভেঙে দাও, এখানে একটা সাই দিয়ে দাও, এখানে সাই দিয়ে দাও, ঠিক আছে? এটা একসাথে আমি মানে অ্যাজ ইফ যারা একটা লাইন স্কিপ করলাম, একসাথে আমি ভেঙেও দিলাম, আবার অপারেটর ফর্মগুলোও লিখে দিলাম, ঠিক আছে? কারণ এখন তোমরা অনেকক্ষণ থেকে দেখছো, আশা করি তোমরা বুঝতে মানে প্রো হয়ে গেছো, আর চিন্তা নেই। তাহলে এটা হচ্ছে সাই, আর এটা হয়ে গেল। তাহলে এবার এখানে এটা কি হবে? এটা হয়ে যাবে মাইনাস IH ক্রসটাকে বাইরে রেখে দিলাম, x টু দি পাওয়ার n, এইটার উপরে কাজ করবে, তাহলে d সাই dx, এইটা হয়ে গেল। মাইনাসে মাইনাসে প্লাস করে দিলাম, IH ক্রস বাইরে নিয়ে চলে আসলাম, এই ddxটা x টু দি পাওয়ার n সাই মানে কি x টু দি পাওয়ার n ইন্টু সাই, কারণ এর তার কোনো কাজ নেই, তাহলে এই পুরো জিনিসটার উপরে এইটা কাজ করবে। তাহলে এটা তখন হয়ে যাবে, আমি যদি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি কি হয়ে যাবে, x টু দি পাওয়ার nটাকে রেখে দিলাম, করে d সাই dx হলো প্লাস সাই ইন্টু x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ কি হবে, n x টু দি পাওয়ার n মাইনাস 1, এটা হবে। তাহলে এইটা মানে হচ্ছে মাইনাস IH ক্রস x টু দি পাওয়ার n d সাই dx প্লাস IH ক্রস x টু দি পাওয়ার n d সাই dx প্লাস IH ক্রস সাই n x টু দি পাওয়ার n মাইনাস 1, এটা হলো। তাহলে এবার এখান থেকে আমার কি আসছে, যে এইটা তো কেটে গেল,
তাহলে এক্স টু দি পাওয়ার এন, তার সাথে পিএক্স অপারেটর সাই, এইটা ইকুয়ালস টু আসছে, এখানে তো সবই নাম্বার হয়ে গেছে, আর এক্সটা তো ইটসেলফ এক্স, এক্সের তো অন্য কোনো ফর্ম নেই, তাহলে এই পার্টিকুলার কেসে আমি সাইটাকে বাদ ডান দিকে লিখে দিতে পারি। তাহলে এটা এখন হয়ে গেল, একটু রিঅ্যারেঞ্জ করে লিখলাম, এন আই এইচ ক্রস এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সাই। তাহলে অ্যাজ সাই ইজ এনি আরবিট্রারি ফাংশন, তাহলে আমরা লিখতে পারি যে এক্স এক্স টু দি পাওয়ার এন px commutator is equals to n I h cross x to the power n minus 1, আবার কমিউটেটর ফর্মে চলে যেতে পারি। এটা ঠিক আছে, এটা প্রমাণ হয়ে গেল। তাহলে এটা হচ্ছে ব্যাপার। এটা হয়ে গেল। আচ্ছা, এবার যদি উল্টোটা দেয়, এটা দেখিয়ে এইটা করে ছেড়ে দেবো আজকে, ঠিক আছে? যদি এবার উল্টোটা দেয়, নাও if we have like this x px to the power n minus 1, সেটা কি হয়, এই সরি n minus 1 কেন বলছি, px to the power n, px to the power n, এটা যদি হয় তাহলে কি হবে, x to the power n px ছিল, এটা x px to the power n, এটা কি হবে, এইটা হয় হচ্ছে n I h cross px to the power n minus 1, এইটা হয়। এটাকে প্রুফ করতে হবে। এটা কি করে প্রমাণ করবে? দেখো, এটা যদি তুমি এই আগের মতো করে করতে চাও, এটা কিন্তু হবে না। কেন হবে না? কারণ দেখো, একটুখানি জাস্ট মাথাটা লাগাও, এটা তো px টু দি পাওয়ার n আছে, এবার px টাকে তুমি ভেঙে লিখবে মাইনাস আই এইচ ক্রস ডি ডিএক্স, তাহলে মাইনাস আই এইচ ক্রস ডি ডিএক্স টু দি পাওয়ার n। এবার তুমি সেটাকে কি করবে, সেটাকে তুমি ওই dn বাই dx n এটা লিখতে পারো, লিখতে পারো না তো, ওটা মাইনাস আই এইচ ক্রস ডিএক্স টু দি পাওয়ার n হবে, ডি বাই ডিএক্স টোটালের হোল টু দি পাওয়ার n। তাহলে সেখানেই আমাদের প্রবলেম হয়ে যাবে। তাহলে এটাকে দু রকম ভাবে প্রমাণ করা যায়। একটা হচ্ছে তোমরা জানো, তোমরা সেই অঙ্কটা জানো, সেইভাবে জাস্ট করবে। মানে কিভাবে করবে, প্রথমে nটাকে 1 ধরবে, মানে এখানে তো বলে দেওয়া উচিত উইথ এইভাবে। তাহলে এইটাকে একভাবে প্রমাণ করা যায়, যেটাকে বলে মেথড অফ ইন্ডাকশন। এনটাকে 1 নেব, নিয়ে তার তো কোনো ব্যাপার না, এক্স পি এক্স হলো। এনটাকে 2 নেব, তারপরে তো কোনো ব্যাপার না, ডি টু এক্স বাই ডি এক্স টু অব্দি তো করা যায়, করবো। তাহলে সেটা করে নেবো, এটা হলো। আচ্ছা, তারপরে এবার তুমি এনটাকে, এবার তারপরে হচ্ছে কি, তাহলে বলবে যে এনটাও 1 এর জন্য সত্যি, 2 এর জন্য সত্যি, তাহলে আমি মনে করছি এনটা এম এর জন্য সত্যি। তাহলে এনটা যদি এম এর জন্য সত্যি হয়, তাহলে এনটা এম প্লাস 1 এর জন্য সত্যি, সেটা দেখাবো। মানে এনটা যদি এম এর জন্য সত্যি হয়, তাহলে দেখাবো এনটা এম প্লাস 1 এর জন্য সত্যি। তারপরে আমি বলবো তাহলে এনটা 1 এর জন্য সত্যি, 2 এর জন্য সত্যি, তাহলে এনটা এম এর জন্য সত্যি, তাহলে এনটা এম প্লাস 1 এর জন্য সত্যি আমি দেখালাম। তাহলে এনটা মানে এনটা এন এর জন্য আর কি, যেটা সেটা মানে এন এর জন্যও সত্যি। তাহলে এইভাবে মেথড অফ ইন্ডাকশনে প্রমাণ করা যাবে। আমি করে দেবো সেটা, কিন্তু সেটাকে বাড়িতে দেখো, চেষ্টা করে। স্যারের বইটা যদি সবাই কিনে থাকো, স্যারের বইতে করা আছে 12 জায়গা থেকে, চেষ্টা করে দেখো, বোঝার চেষ্টা করো। আচ্ছা, সেটা হচ্ছে একটা ওয়ে। আর একটা ওয়ে কি, তাহলে এইটা to prove the above relation we can use two approaches. সেটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে মেথড অফ ইন্ডাকশন, যেটা আমি বললাম করবে। আর একটা হচ্ছে ইউজিং শরিঞ্জারস momentum representation.
এইটা এইটা একটা করতে পারি। ঠিক আছে, তাহলে মেথড অফ ইন্ডাকশন আমি যেটা বললাম একটুখানি নিজেরা পড়ে দেখো, মানে নিজেরা পড়ে, বা আমি তো বলে দিলাম, একটু নিজেরা করে দেখো, কারণ কদিন আগেই তোমরা এই অঙ্কটা করে এসছো এইচএসে। এবার শর্ডিঞ্জার মোমেন্টাম রিপ্রেজেন্টেশন এইটা আমি এখানে করে দিয়ে আমি আজকে ছেড়ে দেবো। শর্ডিঞ্জার মোমেন্টাম রিপ্রেজেন্টেশনটা কি, যেটা আমি বারবারই বলছি, আমরা যা কিছু করছি শর্ডিঞ্জার পজিশন রিপ্রেজেন্টেশন, বাট ইন শর্ডিঞ্জার মোমেন্টাম রিপ্রেজেন্টেশন in Schrodinger's momentum representation, momentum px মানে x যদি বলি, ওয়ান ডাইমেনশন যদি বলি, সেটা হচ্ছে ইটসেলফ px, মানে সেটার ফর্ম হচ্ছে px, বাট xটা যেটা সেটা হবে হচ্ছে ih ক্রস ডেল px প্লাস ih ক্রস ডেল ডেল px। এটা হচ্ছে ব্যাপার, মানে ddpx হতে পারে, এটা যেহেতু ওয়ান ডাইমেনশনে আছে ডেল না লিখলেও হতো, ওই ডেল ডেল px বা ddpx, এটা হচ্ছে ব্যাপার। মানে আমরা যা করছি পজিশন রিপ্রেজেন্টেশনে, সেখানে পজিশনটা পজিশন, মোমেন্টামকে ইন টার্মস অফ পজিশন লিখি। এবার শর্ডিঞ্জার্স মোমেন্টাম রিপ্রেজেন্টেশনে মোমেন্টামটা মোমেন্টাম, পজিশনকে মোমেন্টামের ফর্মে লিখবো। তাহলে সেটা হচ্ছে এই যে এইভাবে লেখা যায়। তাহলে সেটা যদি হয়ে যায়, এবার তোমার তো px টু দি পাওয়ার n আছে, অসুবিধা নেই, আগেরটার মতো যেমন x টু দি পাওয়ার n অসুবিধা হয়নি, এবার এখানে pxটা তো px টু দি পাওয়ার n আছে, অসুবিধা নেই, প্রমাণ করতে পারবে। তাহলে কিভাবে হবে, ওই জাস্ট আগের মতো এক্স্যাক্টলি সেম, যে ওই একই রকম লেটাস কনসিডার, আমি আর ওই সাই ধরছি না, সাইটা লিখছি না, ঠিক আছে, আমি জাস্ট এগুলি করে দিচ্ছি। তাহলে এটা px টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, তাহলে এটা হয়ে যাবে, সাইটা ধরেই নিচ্ছে, সাই লাইনটা লিখছি না, ঠিক আছে, এটা হয়ে গেল। তাহলে এইটা হয়ে গেলে এটা হয়ে যাবে, মানে এটা হয়ে যাবে px টু দি পাওয়ার n মাইনাস ওয়ান মাইনাস px টু দি পাওয়ার n মাইনাস ওয়ান x, এইটা, তাহলে এইটা ইন্টু সাই, তাহলে এইটা হয়ে যাবে তখন x, মানে x মানে এবার আমাকে লিখতে হবে, আমি একবারে লিখে দিচ্ছি। তাহলে x মানে হচ্ছে ih ক্রস ডি dpx, এইটা হয়ে গেল করে, এইটা pxটা px থেকে যাবে n মাইনাস ওয়ান, এই পুরোটা হয়ে যাবে সাই মাইনাস px টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, এক্সটাকে আমি লিখছি ih ক্রস ডি dpx, এই পুরোটা সাইয়ের উপরে কাজ করবে। তাহলে এইটা তখন হয়ে গেল, আর এই যে এবার এইটাই আগের মতো, এইটা তো এখন পুরোটা গুণ হয়ে গেছে, কারণ pxটা তো px, আর কিছু নেই এর ফর্ম, তাহলে এইটাই পুরোটা এর উপরে কাজ করবে, আর এখানে তো জাস্ট এইটা এর উপরে কাজ করবে। তাহলে এটা এখন হয়ে গেল ih ক্রস ডি dpx অফ এইটা, তাহলে এইটা লিখবো না, এই পুরোটা জিনিসের উপর, এই পুরোটার উপরে কাজ করবে। সেটা কি হবে, সেটা ওই px টু দি পাওয়ার n মাইনাস ওয়ান প্রথমে রেখে দিলাম, ডি সাই dpx প্লাস সাইটাকে রেখে দিলাম, এটার উপর কাজ করলে কি হবে, এই সরি n মাইনাস ওয়ান ঘটে আসছে বলো তো, n হবে তো, বারবার আমার মাথার মধ্যে না n মাইনাস ওয়ান আসছে, তোমরাও বলছো না কিছু। এটা হচ্ছে n, এটা n n n n, এটা, তাহলে এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে সাই ইন্টু পরেরটা ডেরিভেটিভ, তাহলে n ইন্টু px টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, এইটা মাইনাস ih ক্রস বাইরে বের করে আনলাম px টু দি পাওয়ার n ডি সাই বাই dpx, আর px টু দি পাওয়ার n মানে ইটসেলফ px, তাহলে এটা আলাদা করে কিছু করবে না, জাস্ট মাল্টিপ্লাই হিসেবে থেকে যাবে। তাহলে এটা হয়ে গেল ih ক্রস ওই px টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ডি সাই dpx প্লাস এদিকটা হয়ে গেল হচ্ছে তোমার আবার n মাইনাস ওয়ান দিচ্ছি, আমি কেন এটা করছি, এটা হচ্ছে px টু দি পাওয়ার n, px টু দি পাওয়ার n, হ্যাঁ এইটা হয়ে গেল প্লাস n px টু দি পাওয়ার n মাইনাস ওয়ান সাই, এইভাবে লিখে দিলাম এটাকে, আর এইদিকে মাইনাস ih ক্রস px টু দি পাওয়ার n ডি সাই dpx, তাহলে এইটা কেটে গেল, তাহলে আমার কি থেকে গেল n px আছে, এখানে একটা ih ক্রস আছে,
একটা আইএইচ ক্রস আছে, আইএইচ ক্রসটা গুণ হয়েছিল না, তাহলে এখানে একটা আইএইচ ক্রস আছে, তাহলে এটা হয়ে গেল আই এন এন আইএইচ ক্রস পিএক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সাই এইটা। তাহলে অর এখান থেকে লেখা যেতে পারে এক্স পিএক্স টু দি পাওয়ার এন কেন জানি এন মাইনাস ওয়ান কোথা থেকে আসছে না মাথায়, এক্স পিএক্স টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এন আইএইচ ক্রস px টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। আবার অপারেটর ফর্মে ফিরে যেতে পারি, এইভাবে হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল, এইভাবে প্রমাণ করা যায়। আর মেথড অফ ইন্ডাকশন যেটা বললাম সেটা একটু বাড়িতে দেখবে। তাহলে এইভাবে কিন্তু এই বিভিন্ন রকম এইগুলো খুব পরীক্ষায় দেয়, এই যে এক্স টু দি পাওয়ার এন পিএক্স এর প্রমাণটা বা এই প্রমাণটা ভীষণই পরীক্ষায় দেয়। এবং পরীক্ষায় দিলে তুমি আইদার মেথড অফ ইন্ডাকশনে করতে পারো অথবা শরঞ্জার মোমেন্টাম রিপ্রেজেন্টেশন অপারেটর ফর্মগুলো লিখে এভাবেও করে দিতে পারো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে অল অ্যাবাউট কমিউটেশন রিলেশন। এরপর মোটামুটি কমিউটেশন রিলেশন মানে হয়ে গেল। এরপর এই মেথড অফ ইন্ডাকশনটা দেখবে বাড়িতে, যদি অসুবিধা হয় আমাকে বা স্যারকে পরের দিন বলবে, তাহলে আমি করে দেবো। আর ওটা ছাড়া বাকি এমনি সবই হয়ে গেল। এবার তারপরে নেক্সট হচ্ছে ওই হারমিশিয়ান অপারেটর। কমিউটেশন রিলেশন নিয়ে মনে হয় আর কিছু বাকি নেই। এবার আরও অনেক কমিউটেশন রিলেশন করতে হবে, সেগুলো যখন যেখানে যা লাগবে সেখানে সেগুলো করে দিলে হবে, এখানে করে আর ফালতু টাইম করে লাভ নেই। এরপরে ওই হারমিশিয়ান অপারেটর নেক্সট ক্লাসে শুরু হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার। এবার কোনো অসুবিধা হলে বলো।